এবং আপনারা আরো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ইতিমধ্যে রংপুরের কীর্তি সন্তান, ভারতীয় আগ্রাসন বিরোধীর অগ্রদূত এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়াও উপস্থিত আছেন অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি একটি কথাই বলতে চাই, দীর্ঘ 54 বছর রংপুর দেবালয়ে অবহেলিত রয়েছে। ঠিক সেই অবহেলিত থেকে উত্তরণের একটি অধ্যায়, সেই অধ্যায় হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে আগামীতে রংপুরের ক্ষমতার মস্তদে বসাতে হবে, তাহলেই রংপুর উন্নয়ন হবে হবে হবে। এবং আমি আরো একটি কথা বলতে চাই, রংপুরের দীর্ঘ 54 বছরে কখনো ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের পক্ষে ছিল, 54 বছর পরে রংপুরের মানুষ ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছে। সুতরাং এই রংপুরের আসন জাতীয় নাগরিক পার্টিকে রংপুরের মানুষ উপহার দেবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। ইনশাআল্লাহ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছে এডিএন বাংলাটা হবে না এভাবে, এটা তার ছোট নাগরিক পার্টির কেন্দ্রীয় এডিএন বাংলাটা নেই, এটা তার ছোট আব্দুল মুনির, তাকে সংক্ষেপে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ওটা তার ছোট, তার ছোট। সংগ্রামী রংপুরবাসী, আমি শুধু একটি কথাই বলবো, যে বৈষম্যের কারণে আবু সাইদ রক্ত দিয়েছে, যে বৈষম্যের রক্ত সারা বাংলাদেশের রাজপথে রঞ্জিত হয়ে আছে, সেই বৈষম্য আমরা এখনো দেখতে পাচ্ছি। রংপুরের বৈষম্য, চট্টগ্রামে যেরকম উন্নয়ন দেখা যায়, রংপুরে আমরা ঠিক তদ্রুপ বৈষম্য দেখতে পাই। আমি চাই যে আগামীতে এরকম কোনো বৈষম্য থাকবে না। এনসিপির হাত ধরে এই সকল বৈষম্য দূর হবে। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের জাতীয় নাগরিক পার্টির রংপুরের কেন্দ্রীয় কমিটির আরেকজন সদস্য রয়েছেন রকিব মাসুদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির রংপুরের কৃতি সন্তান আসাদুল্লাহ আল গালিব। এটা তো তারই আসতেছে না, এটা তো বাংলাদেশ করার জন্য ইব্রাহিম ইব্রাহিম এটা তোর ভিতর দিয়া যেত, হাতের ভিতর দিয়া। আমরা সকলে মিলে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ আল্লাহ সকলেই আত্মত্যাগের মধ্য দিয়ে কোটা বিরোধী আন্দোলন, হাসিনার পতনের আন্দোলনের উত্তরাঞ্চলের নেতৃবৃন্দ এখান থেকে বলতে চাই, আমরা অর্থনৈতিক বৈষম্যের শিকার করা হচ্ছে। এই অঞ্চলের যে অর্থনৈতিক বৈষম্য উপস্থাপন করে একটি কাজ করব। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। আমার লাইভে তো সাউন্ড আসতে। আমাদের আজকের এই জুলাই পদযাত্রায় রংপুর শহরে যে প্রকম্পন উঠেছে, এই প্রকম্পনে আমাদের সাথে যুক্ত হয়েছিল আমাদের অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা। আমাদের সাথে যুক্ত হয়েছিল আমাদের কেন্দ্রীয় সংগঠনের শ্রমিক উইং এর কেন্দ্রীয় কমিটি এবং স্থানীয় সহযোদ্ধারা। আমাদের সাথে যুক্ত হয়েছিল জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক সহ কেন্দ্রীয় কমিটির বিশাল একটি বহর। এই পর্যায়ে আমাদের আজকে এখানে বক্তব্য রাখবেন যে শ্রমিক ছাত্র জনতার হাত ধরে এই বাংলাদেশের মেরুদণ্ড গঠিত হয়, যে শ্রমিকেরা দেশের অর্থনীতির ভিত্তিকে দাঁড় করিয়ে রাখে, সেই শ্রমিক ভাইদের প্রতিনিধি আমাদের শ্রমিক উইং এর কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজ ভাই। আসসালামু আলাইকুম। আমি ভূমিকা ছাড়া একটি কথাই বলবো, আমরা স্বাধীনতা যুদ্ধের পরে এই রংপুরবাসী বৈষম্যের শিকার হয়েছি। তার একটি প্রমাণ আপনারা দেখেন,
আমার দিয়েছে, কিন্তু আমাদের রংপুরে কোনো বাজেট দেয়নি। আমি নাহিদ ভাই ডাক্তার ভাইকে বিশেষ করে অনুরোধ করব, আমরা রংপুরবাসী কি অপরাধ করেছি? এতটাই আমাদেরকে অবহেলা করা হয়েছে যে আমরা প্রতিটা ক্ষেত্রেই আমরা বৈষম্য শিকার হচ্ছি। আমরা তাদের দাবি জানাতে হবে। আমরা প্রত্যাশা করি আগামীর এই রংপুর বাংলাদেশ কিংবা বিশ্ব হয়তো জানে না, এই জুলাইয়ের প্রথম রাজবন্দী আমাদের রংপুর বিভাগের। এই জুলাইয়ের প্রথম রাজবন্দী আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব, ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক, অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মুক্তি দিয়ে লড়াই করে যাওয়া বিপ্লবী সৈনিক, আমাদের বিপ্লবী সদস্য সচিব জনাব আক্তার হোসেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন। রংপুরে কোনো নেতা আছে? আক্তার ভাই, আক্তার ভাই, আক্তার ভাই, আক্তার ভাই, আক্তার ভাই, রংপুরের মানুষ সহজ সরল মানুষ, আমরা রংপুরের মানুষ সহজ সরল মানুষ। আমাদের অতিরিক্ত চাবার নেই, আমাদের ন্যায্য যতটুকু পাওনা আমরা ততটুকুই সরকারের কাছে পাইতে চাই। রংপুরের মানুষ বাংলাদেশের বিভিন্ন সময়ে যত সংগ্রাম হয়েছে, এই জনপদের মানুষ যত সংগ্রামের সূচনা করেছে, অনেক সংগ্রামের সূতিকাগার হয়েছে এই রংপুর অঞ্চল। 24-এর অভ্যুত্থানের সূতিকাগার এই রংপুর অঞ্চল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন বাংলাদেশে সফল হয়েছে, তারপরে রংপুরের মানুষ আর কোনো বৈষম্য প্রত্যাশা করে না। স্বাস্থ্য, শিল্প, কৃষি সহ প্রত্যেকটা সেবা খাতে রংপুরের মানুষকে বৈষম্য থেকে মুক্তি দিতে হবে। আমাদের অঞ্চলের মানুষ, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, মজুর মানুষ, তাদের জীবন জীবিকা যাপনের জন্য কৃষির আধুনিকায়ন প্রয়োজন, কোল্ড স্টোরেজ প্রয়োজন, শ্রমিকের ন্যায্য মজুরি প্রয়োজন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রয়োজন। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, এই রংপুর অঞ্চলের মানুষ তারা খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষ যেন তাদের ফসলের ন্যায্য মূল্য পায়। সুপ্রিয় বন্ধুগণ, এই রংপুর অঞ্চল তিস্তা নদীর পাশে অবস্থিত। তিস্তা নদী, সে নদীতে পানি থাকে না শুকনো মৌসুমে, আবার যখন বর্ষা আসে তখন এত পানি, দুই পারের বাড়িঘর জমি জমা সব লন্ডভন্ড হয়ে যায়, সব নদীর গর্ভে তলিয়ে যায়। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত হবে। রংপুরের মানুষ ঢাকা থেকে রংপুরে তাদের যাতায়াতের যে কষ্ট, এই কষ্ট দূরীকরণে সোজাসুজি রেল লাইন স্থাপন বাংলাদেশের প্রতিটি বিভাগের মানুষ যেভাবে সরকারিভাবে গ্যাস সেবা পেয়ে থাকে, রংপুর অঞ্চল আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আমাদের মেডিকেল কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজগুলোতে মানসম্মত শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রতি বছর বাজেটের সময় যে বৈষম্য হয়, রংপুর সিটি কর্পোরেশন গোটা রংপুর বিভাগ আহ্বান জানাবো, অতি দ্রুত রংপুর অঞ্চলের উন্নয়ন, বৈষম্য উন্নয়ন করতে হবে। আমরা সরকারের কাছে যেমন দাবি জানিয়ে আজকে এই রংপুরের মাটিতে দাঁড়িয়ে রংপুরের সাধারণ আহ্বান রাখবো, রংপুরের মানুষ দীর্ঘ সময় ধরে তারা নানাবিধ মুনাফিকি, নানাবিধ দ্বিচারিতা, নানাবিধ জুলুমের শিকার তারা হয়ে এসেছে। রংপুরের পুত্রবধূ সেজে
এক কালনাগিনী রংপুরের মানুষ সহ বাংলাদেশের সকল মানুষকে নির্যাতন করেছে। রংপুরের পুত্রবধূ নামক সেই কালনাগিনী খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে। যতক্ষণ পর্যন্ত রংপুরের পুত্রবধূ নামক কালনাগিনী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আত্মা শান্তি পাবে না, ততক্ষণ পর্যন্ত রংপুরের জনতা শান্ত থাকবে না। সুপ্রিয় রংপুর অঞ্চল সহ বাংলাদেশের সকল অঞ্চলে যেন ন্যায়ের শাসন আসে, যাতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, সেই কারণে নতুন বন্দোবস্তের বাংলাদেশ বিনির্মাণে মৌলিক সংস্কারের প্রশ্নে যে টালবাহানা শুরু হয়েছে, গুটি আমরা রংপুরের জনগণের পক্ষ থেকে উচ্চারণ করতে চাই, মৌলিক সংস্কারের প্রশ্নে যদি কেউ বাধা তৈরি করে রংপুরের মানুষ বলে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। সুপ্রিয় উপস্থিতি, যেই দল বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে সব থেকে নগ্নভাবে ভূমিকা পালন করেছে, সেই গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি, তারা রংপুরে বিভিন্ন ধরনের নাশকতা করছে, মামলা দায়ের করেছে। আমরা রংপুরের মাটি থেকে হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে জাতীয় পার্টির গুন্ডারা কর্তৃক, জাতীয় পার্টির দালালরা কর্তৃক আমাদের ভাইদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। এবং একই সাথে এই দলদাস, এই দালাল জাতীয় পার্টির বিরুদ্ধে রংপুরের আপামর জনতাকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানাই। সুপ্রিয় উপস্থিতি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমাদের ভাই আবু সাইদ নতুন বাংলাদেশের জন্য যেমন জীবন দিয়েছিল, আমরা তেমনি ভাবে নতুন সংবিধান প্রতিষ্ঠায় গোটা বাংলাদেশে আন্দোলনের সুতিকার হিসেবে। সুপ্রিয় উপস্থিতি, আমরা অনেকগুলো কথা বলেছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে সব সদস্য উপস্থিত হয়েছেন, জাতীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক ছাত্র ভাইরা আমাদের সঙ্গে সংগতি জানিয়েছেন। শুধুমাত্র তারা জাতীয় নাগরিক পার্টির সমর্থক নয়, আপামর জনসাধারণ আজ রংপুরের সমাবেশে প্রকাশ করেছে। সেই রংপুরের জনসাধারণকে কৃতজ্ঞতা জানানোর মধ্য দিয়ে আজকের এই সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিকে স্বাগত জানিয়ে রংপুরের থেকে তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, সকাল থেকে রাত পর্যন্ত জুলাই পদযাত্রায় আমাদের কেন্দ্রীয় কমিটির প্রায় সকল সদস্যবৃন্দ উপস্থিত হয়েছিলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। উপস্থিত আছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জাহরা। উপস্থিত আছেন আমাদের এনসিপির অঙ্গ সংগঠন সদস্য সচিব ডক্টর জাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। সংগ্রামী উপস্থিত,
সবশেষে আমাদের মাঝে বক্তব্য রাখবেন 24 জুলাই অভ্যুত্থানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আমাদের সংগ্রামী আহ্বায়ক ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ একবার ঘোষণা আছে সেই ঘোষণা। সংগ্রামী বন্ধুগণ, আমি প্রথমেই আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা যারা এই আজকের পদযাত্রায় রংপুর মহানগরীতে আমাদের সাথে শরিক হয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, এতটা সময় যাত্রা সফল করতে সহায়তা করেছেন এবং রংপুর মহানগরীতে এনসিপির জয়যাত্রা আজকে ঘোষিত করেছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমার সাংবাদিক ভাই ও বন্ধুদের, পুরোটা সময় ধরে আপনারা আমাদের সাথে একই রকম কষ্ট করে গিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ তাদের বক্তব্য দিয়েছেন। এই রংপুরের নেতা, রংপুরের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আপনাদের সামনে রংপুরের যে রয়েছেন সাদিয়া ফারজানা দিনা, আব্দুল্লাহ গালি, আসাদুল্লাহ গালি এবং আমাদের কনক ভাই, মুনায়েম ভাই এবং রকিব মাসুদ, তারা রংপুর আমাদের আজকের এই পদযাত্রায় জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠক উপস্থিত রয়েছেন এবং আজকে এই পদযাত্রায় সংযুক্ত হয়েছেন আমাদের শ্রমিক উইং এর সংগঠকরা, নেতৃবৃন্দ এবং আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন রংপুর মহানগরের সাধারণ ছাত্রছাত্রীরা। প্রিয় বন্ধুগণ, আমরা জানি রংপুরের ইতিহাস বিদ্রোহের ইতিহাস। কৃষক নেতা নুরুল দিন থেকে কৃষক সন্তান ছাত্র নেতা আবু সাইদের বিদ্রোহ সবকিছুই আমরা মনে রেখেছি। এই সব ইতিহাসই বাংলাদেশকে যুগ যুগ ধরে পরাধীনতার বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রেরণা দিয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুল দিন যেভাবে কৃষকদেরকে সংগঠিত করেছিল, এইবার 2024 সালে কৃষক সন্তান ছাত্র নেতা আবু সাইদ নিজের বুকে বুলেট নিয়ে জীবন দিয়ে এই গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছে। ফলে রংপুর থেকে বারবার বিদ্রোহের জন্ম দিয়েছে এবং রংপুর যে কৃষক মজলুমেরা বারবার লড়াই করেছে নিজেদের অধিকারের জন্য, আমরা সেই মজলুম কৃষকের লড়াইয়ের ইতিহাসকে বুকে ধারণ করি এবং সেই ইতিহাস ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। ফলে 1947 সালের যে উপনিবেশ বিরোধী লড়াই, 71-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থান সবকিছুর সাথেই জড়িয়ে আছে এই রংপুরের ইতিহাস। ফলে রংপুর থেকেই এইবার আমরা আমাদের পদযাত্রা তাই শুরু করেছি এই 1 জুলাই। ইনশাআল্লাহ আজকে আপনারা দেখেছেন যে রংপুরের মাটিতে, রংপুরের রাজপথে আজকে প্রকম্পিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির স্লোগান, বিপ্লবের মুখচ্ছবি, বিপ্লবের অগ্র সেনানায়কেরা। আজকে একসাথে আমরা এই রংপুর মহানগরীতে, বিদ্রোহের মহানগরীতে আমাদের যে আগামীর স্বপ্ন, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের স্লোগান আমরা তুলেছি। ইনশাআল্লাহ এইভাবে আমরা প্রতিটি জেলায় আমাদের স্লোগান, আমাদের বার্তা, আমাদের বক্তব্য এবং জনগণের দুঃখ দুর্দশার গল্প রয়েছে, আমরা সব মিলিয়ে আমাদের ইতিহাস, আমাদের ইশতেহার এবং ঘোষণাপত্র তৈরি। যারা পুরোটা পথে আমাদের সাথে ছিলেন এবং আগামীতেও থাকবেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের 64 জেলা অতিক্রম করে অগাস্ট মাসে আমরা ঢাকায় ঢুকবো এবং ঢাকায় ঢুকে আমরা আদায় করে নিব এই সরকার থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার সাথে কাউনিয়া উপজেলায়, আমার নিজের উপজেলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি।
সহ আমরা এখন কাউনিয়া উপজেলায় যাব। আপনারা যারা সম্ভব, যাদের পক্ষে সম্ভব, আপনাদের সকল কাউনিয়া উপজেলার দিকে অগ্রসর হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আপনারা যারা কাউনিয়া উপজেলায় যাবেন, টিকা আছে সেগুলো তৈরি করুন। আমরা